পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালের সামনে রয়েছে জ্ঞানানন্দ মঠ। আর 5টা মঠের থেকে এই মঠ এলাকাবাসী শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এই মঠের ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি, কারণ অন্যান্য মঠের মতো এখানে শুধুমাত্র দেবদেবী পূজা পান এমনটা নয়, এখানে নিত্য পূজা পান বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। এই জ্ঞান আনন্দ মঠে 1930 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের রূপরেখা তৈরি করার জন্য বিপ্লবীদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন। বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু 2 দিন এই মঠে রাত্রিবাস করেছিলেন। এই মঠ এখনও নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত। তার ব্যবহৃত খাবার টেবিল, বসার চেয়ার ও খাটটি আজও সযত্নে রাখা হয়েছে এই মঠে। প্রতিদিন এই মঠে দেবীর সাথে পূজা পান নেতাজিও। এই মঠের মহারাজ নৃত্য প্রেমানন্দ অবধূত বলেন, নেতাজির ব্যবহৃত জিনিসপত্রগুলি দিয়ে এখানে আগামী দিনে একটি মিউজিয়াম গড়ে তোলার ইচ্ছা রয়েছে। এই মঠ দেখতে যারা আসবে, নেতাজির ব্যবহৃত জিনিসপত্রগুলি তারা দেখতে পাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন 1930 খ্রিস্টাব্দে। আসার কারণ হচ্ছে এই জ্ঞানানন্দ আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজ, তিনি প্রথম জীবনে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরবর্তীকালে তিনি এখানে এসে আশ্রম করেন এবং যখন নেতাজি বুঝতে পারেন যে ও এখানে আছে, তখন নেতাজি একদিন গভীর রাত্রে 1930 খ্রিস্টাব্দে এসেছিলেন এবং 2 দিন 2 রাত্রি এখানে কাটিয়ে যান এই ঘরে। এবং সেই ঘরে আমরা ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে টেবিল, চেয়ার এবং যেখানে উনি বিশ্রাম করেছিলেন সে খাটটা আমরা সযত্নে রেখেছি। কিন্তু বর্তমানে যে অবস্থা, আশ্রমে যে প্রায় বন্যা জল উঠে যাচ্ছে, সেই জন্য আমরা আর নিরাপত্তা বোধ করছি না আর কি। এই দুর্মূল্য জিনিসগুলো যাতে ঠিকভাবে সংরক্ষণ করা হয়, সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে একটা নেতাজি মিউজিয়াম একটা বড় হল ঘর তৈরি করার জন্য, যেখানে নেতাজির সংরক্ষিত জিনিসপত্র সেখানে থাকবে এবং সেই সঙ্গে তদানীন্তনকালে যে সমস্ত বিপ্লবীরা ছিলেন তাদের প্রত্যেকের ছবি দিয়ে, তার নিচে সংক্ষিপ্ত জীবনী দিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে রাখার পরিকল্পনা রয়েছে। তা উদ্দেশ্য এই, যাতে এই পবিত্র ভূমিতে দর্শনার্থীরা এসে তারা একটু শান্তি পান এবং দর্শন করে আনন্দ অনুভব করেন, এইটাই আর কি। নেতাজি কি করতে এসেছিলেন এখানে? নেতাজি এসেছিলেন তার কারণ তদানীন্তনকালে যে স্বাধীনতা সংগ্রামের যে রূপরেখা, সেইটাকে পরিকল্পনা করার জন্যেই মহারাজ তথা স্বামী নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজের সঙ্গে সেই প্রসঙ্গে আলোচনা করার জন্য এখানে এসেছিলেন। আপনার কি নাম? আমার নাম নিত্য প্রেমানন্দ অবধূত।